হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ আমাদের টপিক হচ্ছে চ্যাপ্টার 4 ফিজিক্সের, যেটা হচ্ছে স্থিতি ও গতি, রেস্ট অ্যান্ড মোশন। এবং একটা কথা বলে রাখি, এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে টোটাল 3টে ক্লাস লাগবে, কারণ এটা প্রিলিমস প্লাস মেন্স দুটোর জন্যই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার। তাই একবারে পুরো একদম এই প্রথমে ডেসক্রিপটিভ পড়বো, তারপরে এই চ্যাপ্টার থেকে যে ধরনের ম্যাথগুলো রিসেন্টলি তোমাদের রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার, রেলের এনটিপিসি যেটা আছে, এবং তার সাথে রেলের গ্রুপ ডি, এইসব জায়গায় যেগুলো আসবে সেইগুলো, ঠিক আছে, ম্যাথগুলো তাহলে ওখান থেকে তোমাদের প্র্যাকটিস করলে কমপ্লিট হয়ে যাবে। এবং আরেকটু ওই ফুল চ্যাপ্টারটা কমপ্লিট করা হয়নি, তো থার্ড ক্লাসে সেটা এবং তার সাথে আরও কিছু ম্যাথ থাকবে, 3টে কমপ্লিট করে দেবো, ঠিক আছে। এবং এর আগে আমরা কী কী পড়েছি যারা দেখোনি তারা একটু দেখে নেবে, এই ভিডিও ডিসক্রিপশনে আগের ক্লাসগুলো লিঙ্ক দিয়ে রাখবো। এটা তোমাদের দেখো ওল্ড এনসিইআরটি বইয়ের থেকে নোটটা বানানো। প্রথম হচ্ছে দেখো মাপের একক অ্যান্ড পদ্ধতি, এটা আমাদের পড়া হয়ে গেছে। পদার্থ ও শক্তি, এটা আমাদের পড়া হয়ে গেছে। অবস্থার পরিবর্তন, এটা আমাদের পড়া হয়েছে, মানে এই 2 এবং 3 একটা ভিডিওতেই কমপ্লিট হয়েছে। আজকে আমরা যেটা পড়বো স্থিতি ও গতি, 4 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে। এবার দেখে নাও। এবং এখানে দেখো আমি ইংলিশেও লিখে দিয়েছি, যাদের ইংলিশে পড়তে সুবিধা তারা একটু ভিডিওটা পজ করে এখানে দেখে নেবে। ফার্স্ট এবং সেকেন্ড এবং থার্ড, এই 3টে চ্যাপ্টার পড়া হয়েছে। এখন পড়ছি রেস্ট অ্যান্ড মোশন, 4 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে। এবার দেখো স্থিতি ও গতি, খুব ভালোভাবে পড়বে, খুব ডেসক্রিপটিভভাবে বানিয়েছে এটা, একটু টাইম দিয়ে পড়বে। এখানে দেখো একদম ডেসক্রিপটিভভাবে স্টার্ট করছি। আমাদের চারিপাশে যে সব বস্তু রয়েছে তার মধ্যে কয়েকটি অচল বা স্থির এবং কয়েকটি সচল বা গতিশীল বস্তু আছে, যেমন বাড়িঘর, গাছপালা, পাহাড় পর্বত প্রভৃতি হচ্ছে স্থির বস্তু। এগুলো নর্মাল, এগুলো সব আমরা জানি। অর্থাৎ স্থির বস্তু সর্বদাই এক স্থানে থাকে এবং সময়ের সঙ্গে এদের কোনো অবস্থানের পরিবর্তন ঘটে না। কিন্তু চলন্ত গাড়ি, নদী, স্রোতের জল, উড়ন্ত পাখি প্রভৃতি বস্তু অবস্থান সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে, তাই এরা প্রত্যেকেই হচ্ছে গতিশীল বস্তু। এটা একটা ইন্ট্রোডাকশন হলো, ঠিক আছে। এবার এখান থেকে মেন দেখে নাও, গতির প্রকারভেদ, কাইন্ড অফ মোশন। গতি বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু গতি 2 রকমের সরল গতি সমন্বয়ে গঠিত। এই গতি 2 রকম হলো যথাক্রমে, এক হচ্ছে চলন গতি এবং সেকেন্ড হচ্ছে আবর্ত গতি বা ঘূর্ণন গতি, ঠিক আছে। এরপরে দেখো আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে চলন গতি। কোনো বস্তু সরলরেখা বরাবর চলতে থাকলে তার গতিতে চলন গতি বলে। যেমন এক্সাম্পল হচ্ছে দেখো, ছাদের উপর থেকে একটি পাথর খণ্ডকে ছেড়ে দিলে সেই পাথরটি সরলরেখা বরাবর ভূপৃষ্ঠে এসে পড়ে। অর্থাৎ অভিকর্ষজ বলের টানে ভূপৃষ্ঠের পতনশীল পাথর খণ্ডটির গতি হলো চলন গতি, ঠিক আছে। খুব সুন্দর একটা এক্সাম্পল। এবার দেখো আবর্ত গতি। আবর্ত গতি কাকে বলে? যদি কোনো গতিশীল বস্তু একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চারিদিকে বৃত্তাকার পথে ঘোরে, তবে বস্তুটির গতিকে বলা হয় আবর্ত গতি বা রোটেশনাল মোশন, ঠিক আছে। এক্সাম্পল কি হচ্ছে, ঘূর্ণায়মান বৈদ্যুতিক পাখার গতি হলো আবর্ত গতি বা ঘূর্ণায়মান, মানে আমাদের বাড়িতে যেসব ফ্যানগুলো লাগানো আছে তো সেইগুলোই হচ্ছে এই আবর্ত গতির একটা এক্সাম্পল। এবার দেখো গতি সংক্রান্ত কয়েকটি রাশি কি কি। 1 নম্বর হচ্ছে সরণ, ডিসপ্লেসমেন্ট। এই সরণ সম্বন্ধে এবার এখান থেকে তোমাদের প্রশ্ন কি আসবে, রিসেন্টলি রেলের এক্সামগুলোতে, যেমন এনটিপিসি বা যেটা তোমাদের রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হয়েছিল, গ্রুপ ডি হয়েছিল, সেখানে কি করছে যে এই সরণের সংজ্ঞাটা দিয়ে দিচ্ছে। এবার সংজ্ঞাটা দিয়ে দেওয়ার পর তারা কি বলছে, এটি কার সংজ্ঞা সেটা তুমি বলো। এবার তুমি যদি সংজ্ঞা না পড়ো তুমি সেই প্রশ্নের অ্যান্সার কোনোদিনও করতে পারবে না। তো একদম তোমাদের এই সংজ্ঞাগুলো এবার থেকে তোমাদের মুখস্থ করতে হবে। দেখো, কোনো গতিশীল বস্তুর নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তনটিকে বস্তুটির সরণ বলে। তাহলে সরণ কাকে বলে আরেকবার বলে দিচ্ছি, কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তনকে বস্তুটির সরণ বলে, ঠিক আছে। এটা মুখস্থ করবে। বস্তুটির প্রথম এবং শেষ অবস্থান বিন্দুর মধ্যবর্তী সরলরেখার দূরত্ব হলো ওই বস্তুর সরণের পরিমাপ। এবার এখানটা একটু বোঝা নাও, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, আর একটু দেখিয়ে দিচ্ছি দেখো ভালোভাবে জুম করে। হ্যাঁ, এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে এ পয়েন্ট এবং এটা হচ্ছে বি পয়েন্ট, ঠিক আছে। এই এ পয়েন্ট থেকে বি পয়েন্ট যাবার জন্য তুমি যে কোনো পথে যেতে পারো, ঠিক আছে। মনে করো এই পথগুলোতে তোমরা যেতে পারো, ঠিক আছে। কিন্তু দেখো, মনে করো কেউ যদি এইটাতে সরলরেখা বরাবর যায় তার হয়তো টাইম কম লাগবে। কেউ যদি একটু এরকম ঘুরে 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 যায়, সেমনি ঘুরে ঘুরে যদি যায় তার টাইম কম লাগবে। এবার এখানে কি বলছে, সরণ কাকে বলে? বলছে কোনো বস্তুর প্রাথমিক এবং শেষ, এটা মনে করো এখান থেকে সে এখান পর্যন্ত গেল, সরল রেখা বরাবর যদি যে দূরত্বটা সেটাই হচ্ছে তার সরণ। এই দিক দিয়ে গেল এটা কিন্তু সরণ নয়, এই দিক দিয়ে গেল সেটাও সরণ নয়, সরল রেখা বরাবর যেটা যাবে সেটা হচ্ছে সরণ।
তাহলে এখানে আশা করি বুঝতে পারলে যে সরণটা কাকে বলছে। এবার দেখো এখানে সরণের সম্বন্ধে সমস্ত ডিটেলস দেওয়া আছে। দেখো সরণের মান এবং অভিমুখ দুইই আছে, তাই সরণ হলো একটি ভেক্টর রাশি। এই প্রশ্নটাও আসতে পারে যে এগুলোর মধ্যে কোনটি ভেক্টর রাশি। তোমাদের সরণ যদি অপশানে থাকে, মানে ডিসপ্লেসমেন্ট যদি অপশানে থাকে, তাহলে সেটা তোমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। এবার দেখো সরণের এসআই অ্যান্ড এমকেএস পদ্ধতিতে সরণের একক হলো মিটার, সিজিএস পদ্ধতিতে সরণের একক হলো সেন্টিমিটার। এবার দেখো সরণ ও দূরত্ব এই দুটির মধ্যে ডিফারেন্স কী আছে, সেই সরণ এবং দূরত্ব এই দুটোর মধ্যে ডিটেলস আমরা পড়বো। দেখো কোনো একটি বস্তু নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করে শেষ অবস্থানে পৌঁছতে মোট যে পথ অতিক্রম করে তাকে ওই বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব বলা হয়, এবং বস্তুর দ্বারা অতিক্রান্ত দূরত্ব এবং বস্তুকণার সরণ পরস্পর সমান না হতেও পারে। এবার দেখো এইখানটা দেখো, এই যে এই ডান সাইডে এটা আছে, এই ম্যাথটা পরে দেখাচ্ছি। এই এই ডান সাইডের এই এটা দেখো, মনে করে একজন মানুষ সে এ থেকে যাত্রা শুরু করলো, সে প্রথম এ থেকে বি গেল, বি থেকে সি গেল, এইটা তার প্রারম্ভিক এবং এটা তার শেষ। এবার এখানে তার সরণ কোনটা, সরণ সবসময় কি বলেছি সরল রৈখিক, তাহলে এইখান থেকে সরল রৈখিকভাবে এইটা হয়ে গেলো তার পুরোটা সরণ। কিন্তু যদি বলে সে কত দূরত্ব অতিক্রম করেছে, দূরত্ব যখন তুমি মাপবে তখন কি করবে, যে দূরত্ব যখন মাপ হবে তখন কী হবে, সে এ থেকে বি গেল, বি থেকে সি গেল, তাহলে এখানে দেখো এ থেকে বি হচ্ছে কত 4 মিটার, বি থেকে সি কত 3 মিটার, মানে তার দূরত্ব কত অতিক্রম করলো, সে টোটাল 7 মিটার দূরত্ব অতিক্রম করলো। কিন্তু তার সরণ কী হলো, তার সরণ হলো 5 মিটার। এবার 5 মিটারটা কীভাবে বার করলাম সেইটা তোমরা এই ম্যাথের মাধ্যমে একটু দেখে নাও। এইখানটা দেখে নাও, মনে করি একটি বস্তু এ থেকে যাত্রা শুরু করে প্রথম বিতে পরে সিতে, সেটাই বললাম, এ থেকে যাত্রা শুরু করলো, সে প্রথম বিতে গেল, তারপরে সে সিতে পৌঁছালো। তাহলে বস্তুর দ্বারা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 4 মিটার প্লাস 3 মিটার, মানে হচ্ছে 7 মিটার। এই যে 4 মিটার এবং 3 মিটার, 7 মিটার হয়ে গেল। এবার সরণ কী করে বার করবে, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে এইটা বার করতে গেলে কী ফর্মুলা ইউজ করতে হয়, √/, তোমার এটা হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, বা লম্ব স্কোয়ার বা ভূমি স্কোয়ার, যেটা বার করবে না, যেটা বেরোলো সেটা হচ্ছে 5 মিটার। তাহলে সরণ কত হচ্ছে, তার সরণ হচ্ছে 5 মিটার। ঠিক আছে, এখান থেকে আশা করি বুঝতে পারলে। এরকমভাবে তোমাদের সরণটা সবসময় সরল রেখা বরাবর তোমাদের বার করতে হবে। এবং দূরত্ব কী হচ্ছে, এই টোটাল এ থেকে বি গেল, বি থেকে শুরু, এইটা হচ্ছে দূরত্ব। ঠিক আছে, তাহলে এখান থেকে আশা করি সরণ রিলেটেড আর কোনো প্রশ্ন তোমার মধ্যে রইলো না, ডাউট রইলো না। এবার আমরা পড়বো দ্রুতি বা স্পিড। কোনো গতিশীল বস্তু সরল বা বক্রপথে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তু দ্রুতি বলে। দ্রুতির মান আছে কিন্তু অভিমুখ নেই, তাই এই দ্রুতি হচ্ছে একটি স্কেলার রাশি। এবার দেখো বস্তু দ্রুতির পরিমাপ কিভাবে করা হয়, না বস্তু দুটি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। ঠিক আছে, এরকমভাবে হচ্ছে দ্রুতি বার করা হয়। এবার দ্রুতির একক কী কী আছে দেখো, এসআই এবং এমকেএস পদ্ধতিতে দ্রুতির একক হচ্ছে মিটার পার সেকেন্ড, এবং সিজিএস পদ্ধতিতে দ্রুতির একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। একটা এক্সাম্পল দেখো, মনে করি একটি ট্রেন 180 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে 3 ঘন্টায়, তাহলে ট্রেনটির দ্রুতি কত? তো ট্রেনটির দ্রুতি হচ্ছে কি বললাম তোমাদের ফর্মুলা, এইখানে দেখে নাও, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তার মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব কত, 180 কিলোমিটার, সময় কত 3 ঘন্টা, তাহলে কত 60 কিলোমিটার পার আওয়ার। এটা হয়ে যাচ্ছে ট্রেনের দ্রুতি। এরপর আমরা যেটা পড়বো বেগ বা ভেলোসিটি। ভেলোসিটি প্রথমে আমরা কি বলবো, এর সংজ্ঞাটা পড়বো। কোনো গতিশীল বস্তু সরণের পরিবর্তনের হারকে বলা হয় বেগ। এইটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। কোনো গতিশীল বস্তুর সরণের পরিবর্তনের হারকে বলা হয় বেগ। অর্থাৎ একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাই ওই বস্তুর বেগ। এবার দেখো, যদি টি সময়ে কোনো বস্তুর সরণ এস এবং বেগ বি হয় তবে বস্তুটির গতিবেগ হচ্ছে বস্তুর সরণ বাই বস্তুর সময়। তাহলে এখান থেকে তুমি সরণটা বার করতে পারছো, কোনাকুনি গুণ করলে কী হচ্ছে, গতিবেগ ইন্টু সময়। তাহলে সরণ ইকুয়াল টু কী হচ্ছে, গতিবেগ ইন্টু সময়। তাহলে বেগের মান এবং অভিমুখ তাই একটি হচ্ছে ভেক্টর রাশি। এবার দেখো বেগের একক, এসআই পদ্ধতি এবং এমকেএস পদ্ধতিতে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, এবং সিজিএস পদ্ধতিতে বেগের একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। এবার দেখো বস্তুর বেগ দুই প্রকার হয়, এক হচ্ছে সমবেগ এবং দুই হচ্ছে অসমবেগ। এই দুটোর একটু সংজ্ঞাটা একটু জেনে রাখো, এটা অতটা ইম্পর্টেন্ট না হলেও সংজ্ঞাটা তোমরা জেনে রাখো। কি বলেছে, কোনো বস্তুর বেগের মান ও দিক সবসময় অপরিবর্তিত থাকলে বস্তুটি বেগকে সমবেগ বলে।
এবং অসমবেগ কাকে বলে, যদি কোনো বস্তুর বেগের মান কিংবা অভিমুখ সময়ের সাথে পরিবর্তিত হয় তবে বস্তুটির বেগ হলো অসমবেগ। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ত্বরণ বা অ্যাক্সেলারেশন। ত্বরণ কাকে বলে সংজ্ঞাটা তোমাদের বললাম, বারবার মুখস্থ করতে হবে। যদি কোনো বস্তু ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে তবে তার বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। অর্থাৎ ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধি বাই অতিক্রান্ত সময়। এবার দেখো, নির্দিষ্ট ত্বরণে গতিশীল কোনো বস্তুর প্রারম্ভিক বেগ ইউ এবং টি সময় পরে চূড়ান্ত বেগ ভি হলে ওই বস্তুর ত্বরণ হচ্ছে বস্তুর চূড়ান্ত বেগ মাইনাস প্রারম্ভিক বেগ বাই অতিক্রান্ত সময়। তাহলে এটা কি বলতে পারি, দেখো ত্বরণ এফ দিয়ে আমরা ডিনোট করি। ত্বরণ হচ্ছে বস্তুর চূড়ান্ত বেগ মানে হচ্ছে ভি, বস্তুর প্রারম্ভিক বেগ মানে হচ্ছে ইউ বাই অতিক্রান্ত সময় হচ্ছে টি। তাহলে এইটা হচ্ছে, এবং এই ফর্মুলা দিয়ে এফ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি দিয়ে প্রচুর অঙ্ক তোমাদের আসবে। এবং এগুলো ম্যাথ পরের যে বললাম পরের একটা শুধু ক্লাস হবে, সেটাতে শুধু ফিজিক্সের এই চ্যাপ্টার থেকে কী কী ম্যাথ আসতে পারে প্রত্যেকটা ডিটেলসে আমরা আলোচনা করব। তোমাদের এনটিপিসি প্রিলিমস মেন্স সব একসাথে এই ভিডিওটাতে কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো এক্সাম্পল কি বলেছে, মনে করি কোনো বস্তুর প্রারম্ভিক বেগ 15 মিটার পার সেকেন্ড এবং বস্তুটি সমত্বরণে চলছে। যদি 4 সেকেন্ড পর বস্তুটির বেগ 23 মিটার পার সেকেন্ড হয় তাহলে ত্বরণ কত হবে। এটা তোমাদের যারা গ্রুপ দিয়ে দিয়েছে তোমাদেরও দেখতে হবে, এবং সিম্পল টাইপের ম্যাথ তোমাদের দিয়েছে, রেলের কথা বলছি, ঠিক আছে। এনটিপিসি এবং তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারও এরকম ধরনের প্রশ্ন আসবে। তাহলে ফর্মুলা কি, ত্বরণ হচ্ছে এফ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, মানে হচ্ছে চূড়ান্ত বেগ মাইনাস প্রারম্ভিক বেগ বাই অতিক্রান্ত সময়। তাহলে কত হচ্ছে, এবার এখানে তোমরা ফর্মুলাতে বসিয়ে দাও শুধু এই নাম্বারটা। দেখো বস্তু চূড়ান্ত বেগ কত 23 মিটার পার সেকেন্ড, প্রারম্ভিক বেগ কত 15 মিটার পার সেকেন্ড, তাহলে 23 মাইনাস 15 বাই অতিক্রান্ত সময় কত বলেছে 4 সেকেন্ড, তাহলে এখানে 4 হয়ে গেল। তাহলে কত আসছে 8 বাই 4, তাহলে কত হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবার দেখো এটা এখানে তোমাদের করেছে, দেখো এটা এখানে করেছে, সেটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে পারছো। এরপর দেখো ত্বরণের মান এবং অভিমুখ দুটোই আছে, তাই ত্বরণ একটি হচ্ছে ভেক্টর রাশি। ত্বরণের একক কি, সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এমকেএস এবং এসআই পদ্ধতিতে ত্বরণের মান হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং লাস্ট যেটা আজকে আমরা পড়ছি সেটা হচ্ছে মন্দন। মন্দন কি, মন্দন দেখো যদি কোনো বস্তু ক্রম হ্রাসমান বেগ নিয়ে চলে তবে বস্তুটির বেগের হ্রাসকে বলা হয় মন্দন, মানে হ্রাসের হারকে বলা হয় মন্দন। তাহলে মন্দন কাকে বলে এবং ত্বরণ কাকে বলে এই দুটো তোমরা বুঝতে পারলে। এবং মন্দন হচ্ছে ত্বরণের বিপরীত, মানে এর সময় কি হচ্ছিল, যখন তোমাদের ত্বরণ হচ্ছিল তখন বেগের যে পরিবর্তন হচ্ছিল, এবং মন্দন হচ্ছে তার পুরোটাই উল্টো, এবং মন্দনকে বলা হয় ঋণাত্মক ত্বরণ। এবার এর এর সূত্রটা একটুটা আলাদা, সেটা একটু দেখে না কি বলেছে। নির্দিষ্ট মন্দনে কোনো গতিশীল বস্তুর প্রারম্ভিক বেগ ইউ এবং টি সময় পরে বেগ কমে বস্তুটি চূড়ান্ত বেগ হয় ভি হলে বস্তুটি মন্দন কত। তাহলে বস্তুর মন্দনের ফর্মুলাটা কি হচ্ছে, এখানে মন্দনের ফর্মুলা হচ্ছে বস্তুর প্রারম্ভিক বেগ মাইনাস চূড়ান্ত বেগ বাই অতিক্রান্ত সময়। ত্বরণের কী ছিল, প্রথমে ছিল চূড়ান্ত বেগ মাইনাস প্রারম্ভিক বেগ, এখানে তার উল্টোটা। তাহলে মন্দনের ফর্মুলা কী হচ্ছে, যে বস্তুর প্রারম্ভিক বেগ হচ্ছে ইউ মাইনাস বস্তুর চূড়ান্ত বেগ মনে হচ্ছে ভি এবং অতিক্রান্ত সময় আমরা টি দিয়ে ডিনোট করি। তাহলে এফ ইকুয়াল টু ইউ মাইনাস ভি বাই টি, এবং তার সাথে মনে রাখবে মন্দন হচ্ছে একটি ভেক্টর রাশি। এবার একটা ম্যাথ দিয়ে এটা আমরা বুঝে নিই, তাহলে সব থেকে সুবিধা হবে তোমাদের। কি বলেছে দেখো, মনে করি 20 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করায় 2 সেকেন্ড পরে কোনো বস্তুর বেগ 14 মিটার পার সেকেন্ড হলো। যদি বস্তুটি ক্রম হ্রাসমান বেগে চলে তবে 2 সেকেন্ডে বস্তুটির বেগে হ্রাস কত হবে, মানে হচ্ছে কিন্তু তোমার মন্দন বার করতে। মন্দনে কি, প্রারম্ভিক বেগ মাইনাস চূড়ান্ত বেগ বাই অতিক্রান্ত সময়। তো এখানে দেখো প্রথমে প্রারম্ভিক বেগ কত 20 মিটার পার সেকেন্ড, চূড়ান্ত বেগ কত, বেগ হ্রাস হয়ে কত হয়েছে 14 মিটার পার সেকেন্ড। তাহলে ফর্মুলা কি, যে প্রারম্ভিক বেগ মাইনাস চূড়ান্ত বেগ, মানে হচ্ছে প্রারম্ভিক বেগ হচ্ছে 20, চূড়ান্ত বেগ হচ্ছে কত 14 বাই সময় কত 2 সেকেন্ডে করেছে, তাহলে কত আসছে 6/2, তাহলে অ্যান্সার কত হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এবং তার সাথে মনে রাখবে এখানটা যে এদের ইউনিটটা মিটার পার সেকেন্ড স্কোয়ার কিন্তু, ঠিক আছে। তাহলে আজকে আমরা এই চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট করে নিলাম, পুরোটা না
তোমার 1/3 কমপ্লিট হলো। এরপরে এই চ্যাপ্টার থেকে কী শুধুমাত্র ম্যাথ, এখান থেকে শুধু কী ধরনের ম্যাথ আসে, কত রকম ম্যাথ আসে, মানে পুরো তোমাদের এই চ্যাপ্টার থেকে পুরো ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। এবং একবার যখন তোমার ডাউট ক্লিয়ার হয়ে যাবে, তুমি যে কোনো বই, ইংলিশ ভার্সন, বেঙ্গলি ভার্সন, যে কোনো বই তুমি পড়বে, যে কোনো রাইটারের বই তুমি দেখবে ইজিলি সলভ করতে পারবে। অ্যান্ড যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।